ও এনিওয়ে, তোদের কথা বল। এই যে আজকাল একটা ব্যাচেলর নাইট, সো আমাকে তো তোরা বন্ধুর মতন ভাববি এখন। বল না, আমরা আমাদের সবার এক্সপিরিয়েন্স শেয়ার করি। কে সিফাইশা? মানে তোর কোনো রোম্যান্টিক গল্প, প্রেম, মানে যেগুলো শুনতে আমাদের ভালো লাগবে সেরকম বিষয়গুলো আমরা শেয়ার করি। তুই বল। তুমি জিজ্ঞেস করো না, তুমি শুইতে পারো না। শুইতে পারবো না মানে কি? আমার অভিজ্ঞতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? বল বল বল। এগুলো একদম তোমার চিন্তার বাইরে, বুঝছো? শখ খাবার দরকার নেই, অন্য আলাদা আমরা অন্য বিষয়ে কথা বলতে। মানে বোকার মতন কথা বলছিস কেন? আমার ধারণার বাইরে। আচ্ছা হোক, আমার ধারণার বাইরে, আমি শুনি, শুনতে দে, আমারও তো ইচ্ছা করে নাকি। বল না তোর। আরে তুমি কি শুন গার্লফ্রেন্ড শুনতে। আচ্ছা বলো, সমস্যা নেই তো। তাহলে শুনো, প্রথম দিনে ইউনিভার্সিটি গেলাম, প্রথম দিনে আমাকে একটা মেয়ে প্রপোজ করে বসে। সেকেন্ড দিন আর কোনো চান্স নেই, আমাকে ধরে চিপাই নিয়ে গেছে। কস কি? চিপাই নিয়ে যে আমাকে জড়ায় ধরছে। হাগের পরেই বিকালবেলা মনে করো কিস। তারপরে হাগ আর কিস চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো। জেনে গিয়েছি আমি তোর এক গল্প শুনতে। তোরটা ভালো লাগে। তো বলেছিলাম না নিতে পারবো না, তবে ওর মতো আমার এত এক্সাইটেড না, আমারটা খুব নর্মাল। আমার গল্প হচ্ছে, আমার যে গার্লফ্রেন্ড ও খুবই কনজারভেটিভ, বাসা থেকে বেরোতে পারে না। আমরা তো বাইরে দেখা করি না বললেই চলে। তো মাঝে মাঝে হয় কি, ওর বাবা মা ঢাকার বাইরে যায়, মাসে 2-3 বার যাবে রেগুলার। তখন আমি ওর বাসায় গিয়ে ওকে একটু দেখাশোনা করি, বিকজ ও রাতের বেলা ভয় পায়। কি বলছিস তুই? বাসায়? হ্যাঁ। সারা রাত? হ্যাঁ, রাতে ভয় পায় বললাম না, এই জন্য তো পাহারা দিতে যাই। একা? হ্যাঁ, তো ধোকা কই পাবো, এটাই তো। তুই বল। আমারটা একটু ভালো মতো বসে নিতে হবে। হ্যাঁ, বল না, বল বল বল, একদম রিল্যাক্সলি বল। আমারটা হইতেছে, আমার আবার দু একটা দেওয়া হয় না। কি? একটা দুই যাতে হয় না মানে কি? মানে হইতেছে আমার 5-5টা গার্লফ্রেন্ড। জলে 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 সকালে যখন ঘুম থেকে উঠি তখন একটা ফোন দেয়, এই যান, উঠছো, খাইছো, করছো, অনেক কিছু হয়। যাই হোক, ক্লাসে যাই, ক্লাসে গিয়ে আরেকটা পাশেই বসে থাকি, স্যার ক্লাস নেয়, আর ক্লাসের ফাঁকে ফাঁকে তো আমরা মানে আচ্ছা সরি, এই চলতে থাকি আর কি। ক্লাস থেকে যখন বের হই তখন আরেকটা সাথে যায়। রাতের বেলা মানে একটা মাঝে মাঝে থাকে আর কি। মাঝে মাঝে কি তুই পারিস কিভাবে? নর্মাল দাদু। ও হ্যাঁ, তাই তো তাই তো, মানে তোদের গ্র্যান্ডফাদারকে দেখতে হবে না? একসময় আমারও মানে এরকম বাচ্চাটা ছিল। তুমি কি পাগল হয়েছ? আমি ওদের মতো? মানে আমি এগুলোর ভিতরে নাই, বাইরে নাই। মানে এই বয়সে তুমি দাদা হয়ে বসে আছো না? তোকে নিয়ে না আমার লজ্জা হয়, লজ্জা। দাদা 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 ভালো মাথা খাচ্ছ। ওকে কলিকাতা পাঠিয়ে দাও। শোন, আমি আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। বিয়েটা করা দরকার। এটাই বলছি, এত গুণে তুমি কমার কথা শোনো। মানে তুমি বুঝতেই পারছো আমাদের সবার কি অবস্থা, দাদা বাদে। মানে এখন বাবা মাকে তো একটু বুঝাতে হবে। আরে বিয়ের সাথে তোর বাবা মার সাথে কথা বলার অনুমতি নেবার সম্পর্কটা কোথায়? দেখো, বাবা মাকে তো বোঝাতে হবে, একজন রাজি করতে হবে, সেটা হচ্ছে আমাদের গার্জিয়ান হিসেবে তুমি। তুই কি ভাবছিস তোর বিয়ে নিয়ে কথা বলছি?
তুই কি তোকে বিবাহযোগ্য মনে করি? ঠিকই তো বলছো দাদু, ওর থেকে আমি 3 দিনের বড়। তো তুমি আমার বাবা মার সাথে কথা বলে আমার বিয়েটা সেটেল করে দাও। ও খালি তোরাই বিয়ে কর না, তখনই বয়স হয়েছে, যা বেটা। আরে বেটা আসোস, ভালো আসোস, 5টা নিয়ে আসোস, একটারে বিয়ে করে পাবো প্যারা খাবি না? তুই কি 5টা বিয়ে করবি? আর 5টা করার লাগে 5টার থেকে তো একটা অন্তত চুজ করে বিয়ে টিয়া। হ্যালো, আপনাদের কোনো বিয়ের কথা হচ্ছে না এখানে? বিয়েটা আমি করবো বলে সিদ্ধান্ত নিই। দাদা তুমি এত বাজেভাবে যোগ করতে পারো না। দাদা